হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং, এখন বাজে রাত 8:35। আমি আজকে ভিডিও করতে বসেছি। অনেক দিন হয়েছে ভিডিও করিনি, অনেক দিন মনে হয়েছে ভিডিওস এখন করা উচিত। মনে হয়েছে বলতে গেলে আজকে একটা টপিক্সে কোনো ভিডিও করবো না, আজকে একটা কারণের জন্য ভিডিও করতে বসছি। আই থিঙ্ক সো ওই ভিডিওটা আমার সাথে যে সাবস্ক্রাইবার আছে সেও নিশ্চয়ই দেখছে, আর সেও নিশ্চয়ই কমেন্টস করবে, আর না হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আই আই হোপ আমি আমার একটা ফ্যামিলির লোকজনকেই বলছি, ভিডিওটা তাদের জন্যই বানানো, স্পেশালি কিছু রিলেটিভসদের জন্য বানানো, আর কিছু সোসাইটির জন্য বানানো। তো আমি এখনও ব্যাঙ্গালোরেই থাকি। ঘরটা দেখাতে পারছি না, আমি সো সরি। এটা আমার ঘর, আমার নয়, আমার হাজব্যান্ডের ঘর। যেদিন আমার ঘর হবে সেদিন আমি দেখাবো। তো সাবস্ক্রাইবার অনেক কমে গেছে, সাবস্ক্রাইবার হচ্ছেই না, ভিউজ তো অনেকই নেই, কমে গেছে। তো আমি আজকে মনে করলাম এই ভিডিওসটা বানানোটা খুব টাফ, কারণ এই ভিডিওসটা আই থিঙ্ক অনেকেরই পছন্দ হবে না, যেই মানুষজন আছে। খুব জোর যদি সে ফেসবুক থেকে রিলেটেড হয়ে দেখে, যদি আমার ফ্যামিলির কেউ চেনা জানা দেখে, তাদের তো সত্যিই পছন্দ হবে না ভিডিওসটা। তো ভিডিওসটা সেরকম একটা বড় করব না, তো ভিডিওটা শুরু করি। আর আমার কিছু কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, এই সোসাইটিটা একদমই ভালো না। প্রথম কথা, তুমি যদি এখনকার মেয়ে হও, এখনকার জেনজির যুগের মেয়ে হও, আই থিঙ্ক তোমার এই ভিডিওসটা দেখাটা খুব দরকার। কারণ বলছি, সোসাইটিটা খুব খারাপ, পৃথিবীটা খুব খারাপ। এখন পৃথিবীটা এখন এই বছরে যদি আমি বেঁচে থাকি তাহলে আমার 30 হবে, যদি আমি মরে যাই তাহলে 29+ হবে, ওই অবধিই হবে। বাট যদি আমি বেঁচে থাকি তাহলে আমার 30+ হয়ে যাবে এইবারে। তো অনেকে বোঝে 21-এ, অনেকে বোঝে 18-এ। এখনকার যুগে অনেকে 15 বছর বয়স থেকেই জেনে যায়, শিখে যায় সব কিছু। আমি ঠকে মানুষ চিনতে আজকে এই অবধি করে এসেছি। আমার কিছু কথা বলা উচিত মনে হলো, তাই জন্য আমি ভিডিওতে এসে কথাগুলো বলছি। প্রথম কথা, যারা বিয়ে করেছো, যারা বিবাহিত, আমার এখনও একটা মনে আর্গুমেন্ট আছে, এখনও একটা মনে ক্লু আছে, ঠিক আছে, এখনও মনে একটা থটস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাট আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা শুনতে চাইছি, তাই জন্য আমি বারবার করে জিজ্ঞেস করছি। কথাটা হচ্ছে, একটা মেয়ে যদি বিয়ে করার পরে যদি তার স্বামী না দেখে ঠিক করে, তার স্বামী যদি ডিসরেসপেক্ট করে, তার স্বামী যদি তাকে টাকা পয়সা না দেয়, কাজের জন্য জোর করে, তাহলে কি সেই মানুষটার সাথে থাকা উচিত? আই থিঙ্ক কমেন্টে অনেকে অনেক কিছু বলবে, অনেকে খারাপও বলবে, অনেকে ভালোও বলবে, কিন্তু প্রশ্নটা করাটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার, তাই জন্য প্রশ্নটা করেছি। আর সবথেকে মেইন ব্যাপার, একটা মেয়ে যখন বিয়ে করে, প্রথম কথা, একটা বাড়ি থেকে যখন কোনো ফ্যামিলি ডিসাইড হয়, ধরো কোনো মেয়ে কোনো লাভ ম্যারেজ করলো, কারোর প্রেমে পড়লো, সেই মেয়েটা যদি প্রথম থেকেই বুঝে যায় ছেলেটা ভালো না, ছেলেটার সাথে সে সুখে থাকবে না, কোনো অধিকার নেই তার ফ্যামিলির লোকেদের জোর করার। কারণ সেই মেয়েটা যখন নিজের জীবনটা বুঝে নিয়েছে যে সেই মেয়েটার সাথে হোক, সেই ছেলেটার সাথে হোক, সে থাকতে পারবে না, সে থাকতে কোনো মতেই চাইছে না, তখন সেই ফ্যামিলির লোকেদের উচিত সেই জায়গা থেকে সরে আসতে। কিন্তু কিছু ফ্যামিলি আছে, সেই সম্পর্কটা যাতে আরও তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, আরও তাড়াতাড়ি একসাথে জোট করা যায়, তার জন্য আরও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। ফলে সেই মেয়েটার হোক ছেলেটার হোক কী হয়েছে না, সেই মেয়েটা ভালো নেই, না তো সেই ছেলেটা ভালো নেই। হতেই পারে, অনেক কেসে আছে যে মেয়েটা ভালো থাকে না বা ছেলেটা ভালো থাকে না, কিন্তু অপর যে ওপিনিয়ন আছে সে খুব ভালো আছে। বাট আমার মনে হয় অ্যাটলিস্ট ফ্যামিলির লোকেদের নিজের ছেলে মেয়েদের প্রতি একটু বেশি একটু
বিশ্বাস করা উচিত, যাতে অ্যাটলিস্ট বিয়ের পরে তাকে এরকম হ্যারাস না করতে হয়, হ্যারাসমেন্টের শিকার না হতে হয়। আমার আমার কথা হচ্ছে, একটা মেয়ে যখন বিয়ে করে আসে, সে নিশ্চয়ই তার হাজব্যান্ডের দায়িত্ব, সে তার ভালো মন্দর দায়িত্ব তার হাজব্যান্ডের। সে খারাপ হোক ভালো হোক যেরকমই হোক, তুমি তাকে দেখে শুনে নিয়ে এসছো বিয়ে করে। আই হোপ সেই দেখাশোনাটার দায়িত্বটা একমাত্র বরের। কিন্তু বর যদি না দেখে, যে কোনো ছেলে হোক মেয়ে হোক অন্য কারোর কাছে যাবে, যেটা বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখন যেটা বাড়িতে আছে, বাড়িতে যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে, সেই জিনিসটা আর এক বাড়িতে আছে। অনেক ছেলে করে, অনেক মেয়েরাও করে, কিন্তু তারা শুধু নিজেদের মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য করে। সেটা আমাদেরকে খুব ভালো করে বোঝা উচিত। তো একটা মেয়ে যদি বিয়ের পরে সে যদি সুখে না থাকে কারোর সাথে, সে যদি তার ফ্যামিলির লোকেদের কাছে আর্জি জানায় যে আমি সুখে নেই, আমাকে বেরোতে হবে, সেই ফ্যামিলিদের জোর করার অধিকারটা তাদের নেই। সে যতই বিয়ে দিক, যতই কোর্ট ম্যারেজ করুক আর যাই করুক, একটা মেয়ে যেখানে সুখে নেই, যেখানে সে জানছে, যেখানে সে শুনতে পাচ্ছে যে আমি সুখে নেই, সেইখানে কোনো ফ্যামিলি মেম্বারদের জোর করাটা উচিত নয়, আর এটা অধিকার না তাদের। কারণ সে অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, আর অ্যাডাল্ট হওয়া সত্ত্বে তাদের কোনো অধিকার নেই একটা ছেলে হোক মেয়ে হোক জোর করা যে তুই ওই মেয়েটার সাথে থাক, কি ওই ছেলেটার সাথে থাক, কারণ তোর ভালো হবে। আজকালকার জেনারেশনে আগেকার জেনারেশনে অনেক মা বাবা বুঝতেই চায় না, বুঝতেই পারে না, বুঝতে তো চাইবেই না যে এটা ছেলে মেয়ের সুখটা কোথায় আছে। তারা কি করে, জোর জার করে বিয়ে দিয়ে দেয় যেখানে সেখানে পারে। ঠিক আছে, সে বিয়ে দেওয়ার পর যখন সেই মেয়েটা হোক ছেলেটা হোক ভালো থাকে না, তখন তার মা বাবা উল্টে এলিগেন্স দেয় নিজের মেয়ের প্রতি, নিজের মেয়ের উপরে, যে তুই তো এনেছিলিস, তুই তো বিয়ে করবি বলেছিলিস। যেখানে সেই মেয়েটা অলরেডি বিয়ের আগে 10বার মানা করে নিয়েছিল যে সেই মেয়েটা ওর সাথে থাকতে চায় না, কারণ সে সেখানে ভালো নেই। তো কেন এই ফ্যামিলির লোকেরা জোর করে? আই হোপ অনেকে জোর করে, আর আই হোপ এইরকম জোর করাটা উচিত না। সবার প্রথমে সোসাইটি, মা বাবারা চিন্তা করে সোসাইটিতে আমরা মুখ দেখাবো করে। আই থট কি এই সোসাইটি বলে কোনো কিছু হয় না। ঠিক আছে, সোসাইটি একবেলা খেতে দিয়ে যাবে না। সোসাইটি কখনো এসে তার বাচ্চা হোক, তার যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, সে কখনো তার সাথে সাথ দিয়ে কথা বলবে না। আমার তো মনে হয় না কেউ সাথ দিয়ে কথা বলতে আসবে। সে শুধু এসে তার সাথে মিটমাট করা তো দূরের কথা, তার সাথে এসে কথাগুলো পেট থেকে বার করে তারা হাসি মজাক করবে, প্লাস এদিক ওদিক লোটাবে, আর কোনো কাজ নেই সোসাইটির। তো সোসাইটির কথা ছেড়ে দিয়ে যে কোনো জায়গায় যদি কোনো ছেলে মেয়ে যেখানে খুশি হোক বিয়ে করতে, যেখানে খুশি হোক সে যদি নিজের জীবন সেটেল করতে চায়, খুব বড় জোর যদি সে অ্যাডপ্টেড হয়, আর যে ধরো জন্মদাতা হয় বা অ্যাডপ্টেড হয়, যে কোনো মানুষের ভালো থাকার সত্যিই দরকার। সে মানুষটা ভালো থাকুক খারাপ থাকুক সেটা নিয়ে কোনো ব্যাপার না। প্রথম কথা, তুমি বিয়ে করছো, তোমাকে দেখতে হবে, তুমি জানবে সেই ছেলেটার সাথে তুমি থাকবে সারা জীবন। তো তোমার মা বাবা থাকবে না? তোমার মা বাবা আজকে নেই, কালকে নাও থাকতে পারে, নাও থাকবে, এটা তো জাহির ব্যাপার। যখন তোমার বাবা মা থাকবে না, তখন তো তোমাকে নিজেকে চলতে হবে। তখন তোমার সাথে ছাদ দেওয়ার জন্য কে আসবে? কেউ না। তোমার পাশের পাড়ার বৌদিরাও আসবে না। তখন বলবে আমি কেন আসবো, আমি তো আসবো না। তো নিজেকে যতটা পারবে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করো, যতটা পারবে মা বাবাদের হোক একটু বুঝিয়ে বলো, যাতে এই জিনিসটা কারোর বাড়িতে কোনো দিনও না হয়। একটা গল্পে আছে না, একটা মেয়ে যদি নিজের স্বেচ্ছায় যদি সে ঘর ছাড়ে, সে যে কোনো মানুষের কাছে সে খারাপ হবেই, সে ডিভোর্সই হোক আর যাই হোক।
এখন ঘরে ঘরে মানুষদের ডিভোর্স হচ্ছে, একটা হোক, তিনটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, ডিভোর্সই হচ্ছে। মেয়েরা ছেলেরা সবাই খুব ভালোও থাকে, কিন্তু আমার মনে হয় না যে এরকম ডিভোর্সের পরে কাউকে ব্লেম করা উচিত। স্পেশালি যারা নিজেদের ফ্যামিলির লোক হয়, স্পেশালি যারা মা বাবা হয়, তারা যদি একবার টার্গেট করে বলে না যে তুই ভালো নয়, তোর সাথে এরকম এরকম হয়েছে, তাহলে সেই মেয়ে হোক ছেলে হোক কোনো দিনই সুখে থাকতে পারবে না, সুখে থাকতে পারে না। একটু বিচার করে দেখো, আর পারলে একটু সোসাইটিগুলোকে আলাদা করো। আই হোপ অনেকে ভিডিওটা নেবে না, আর যে আমার সাথে সাবস্ক্রাইবারে আছে, যে আমার ভিডিওটা মাঝে সাঝেই দেখতে বসে, আই হোপ সেই মানুষ আমাকে নিশ্চয়ই ফোন করে বলবে যে তুমি কি করছো, কেন ভিডিওটা এরকম বানিয়েছো, সে নির্ঘাত ফোন করবে। আমি একটা ছোট্ট গল্প বলি। একটা মেয়ে আছে যে ছোটোবেলায় তার বাবা মা ছেড়ে গেছে, মাইন্ডে রাখবেন, ছেড়ে গেছে, ঠিক আছে। তার বাবা মা সেই মেয়েটাকে ফেলে দিয়ে গেছে। তো একটা অপোনেন্ট পার্টি এসে তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে যায় তাকে মানুষ করবে বলে। বাট আই থিঙ্ক তারা ভুল মানুষ করেছে বলতে তারা নিয়ে এসছে, তাকে খাইয়েছে, পড়িয়েছে, মানুষ করেছে, বড় করেছে। বাট ছোটোবেলার স্ট্রাগলটা খুবই খারাপ ছিল সেই মেয়েটার। অতিরিক্ত মার খেয়ে, অতিরিক্ত শাসনে কোথাও খেলতে যেতে দিত না, না কোথাও মেয়েটা কোথাও বাইরে গিয়ে খেলেছে, না ওই মেয়েটা কোথাও বাইরে গিয়ে কারোর সাথে মিশতে পেরেছে, না ওই মেয়েটা বাইরে গিয়ে কারোর সাথে কথা বলতে পেরেছে। সেই মেয়েটা এখনও বাইরে গিয়ে কারোর সাথে কথা বলার মতো সেই স্টেজে থাকে না। যদি কোনো বাইরের অনেকগুলো মেম্বার থাকে, অনেকগুলো মানুষ থাকে, ফ্রেন্ডস থাকে, তাদের সামনেও কথা বলতে সে একটু লজ্জা পায়। আই হোপ এই মেন্টালিটিটা যদি ছোটোবেলা থেকে একা একা থাকতে থাকতে বড় হয়, সেই মেন্টালিটিটা আপনা আপনি যে কোনো মানুষের মধ্যে চলে আসবে। তো আমি মনে করি যে আমি বলছি একটা বাচ্চা যে একদম ছোটোবেলা থেকে কারোর সাথে না মিশে, না খেলা করে, না কারোর সাথে বন্ধুত্ব রেখে, না কারোর সাথে ঘুরতে গিয়ে যদি সে আনন্দ না পায়, সে বড় হলে কোনোদিনও ভালো থাকবে না। তো সেই মেয়েটা আস্তে আস্তে ছোটোবেলা থেকে অনেক রিকভারি করে 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 যখন সে বড় হলো, তখন যখন সে একটা ছেলের সংস্পর্শে এলো, তখন নট আ রিলেশনশিপ, জাস্ট সংস্পর্শে যে কথা বলেছে, তার মাইন্ডে কী মনে হয়েছে যে সে বিয়ে করবে, আই থিঙ্ক সে ভালো থাকবে সেখানে সে তার বাবার আই থিঙ্ক ছোঁয়াটা পাবে, তার বাবার মতন আই থিঙ্ক সে ভালোবাসাটা পাবে তার কাছ থেকে, সেই ভেবে একটা মেয়ে বিয়ে করে। কিন্তু ফ্যামিলির লোকেরা সেই বিয়েটা অ্যাকসেপ্ট করে না। সো ফ্যামিলির লোকেরা সেই বিয়েটা ভেঙে দেয় মেয়েটার। তো মেয়েটা সেটা ডিপ্রেশনে চলে আসে। মেয়েটাকে যাতে ছেলেটার কাছ থেকে দূরে করে নিয়ে যেতে পারে, সেই কারণে তারা মেন্টাল হসপিটালে ওই মেয়েটাকে, যেই মেয়েটা কিছুদিন আগে ক্লাস 12 পাস করেছে, নেহাতি সেই মেয়েটা কী করে পাগল হতে পারে আই ডোন্ট নো। বাট একটা মেয়ে যখন ক্লাস 12-এ সবে উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করেছে, রেজাল্ট তার বেটার হয়েছে, সেই মেয়েটাকে 2 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু ফ্যামিলির লোক, কিছু মেন্টাল পাবলিক আছে যারা জাস্ট ওই ছেলেটার কাছ থেকে দূরে নিয়ে যাবে বলে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেয়, যাতে সে পাগল হয়ে যায়। আমি জানি না কিসের জন্য। তো সেই মেয়েটা অনেক দিন ধরে, প্রায় 1 মাস ছিল। সেই মেয়েটা যখন ভুলতে পারে না তাকে, সেই মেয়েটা যখন তার ফ্যামিলির নামে অ্যাম্বিউলেন্স দেওয়ার জন্য চেষ্টা করে, সেই টাইমে সেই ফ্যামিলির লোকেরা কী করে, সেই মেয়েটাকে হুজুম বাজুম দিয়ে, তো টুকটাক করে, টোটকা করে, তার হাতে কিছু দড়ি বেঁধে তার পেট থেকে কথা বার করার জন্য সে তারা খুব প্রস্তুতি নেয়। তো সেই মেয়েটা ফেল হয়ে যায়। যখন মেন্টাল হসপিটালে নিয়ে আসার জন্য যখন ডক্টররা আসে, তখন কী করে, সেই ফ্যামিলির লোকেরা
সেই মেয়েটাকে হাত জোর করে কোনো রকমে যাতে তাদের নামে কিছু না বলে, তাদের নামে এলিগেন্স না দেয়, তাই জন্য তাদের ফ্যামিলির মধ্যে তার মা হোক, তার বাইরের বন্ধুবান্ধব হোক, হাত জোর করে বলিয়ে দেয়, মেয়েটাকে কনভিন্স করে যে প্লিজ তুমি নিজের থেকে বলো যে মেন্টাল হসপিটালে তুমি নিজে এসছো নিজের থেকে। তো সেই ট্রমা থেকে সেই মেয়েটা বেরোতে পারে না, অনেক কষ্ট করে বেরিয়ে একটা ছেলের প্রেমে পড়ে, যেই ছেলেটা প্রথম থেকেই তাকে ভালোবাসছিল। সে ভেবেছে না অন্য জায়গায় হলে খুশি থাকবে, সেই মেয়েটা অন্য জায়গায় ও বিয়ে করে, সেখানেও সে খুশি থাকে না, সেখান থেকে আরেকটা মানুষের প্রেমে পড়ে। দেখুন, একটা মেয়ে হোক একটা ছেলে হোক যে কোনো বয়সে প্রেমে পড়তে পারে, বাট সেই মেয়েটার মাথায় অতটা খেলতো না বলে সেই মেয়েটা আবার বিয়ে করে। কিন্তু সেই মেয়েটা এখন যেই সময় যেই এজে এসে মানুষ চিনল, যেই সময়েতে এসে একটা ভালোবাসা চিনল, যেখানে মেয়েটা ছেলেটার কাছ থেকে সময় চাইছে, সেই ছেলেটার সাথে একটু বাইরে গিয়ে হয় চা হয় কিছু একটা খেতে চাইছে, হয়তো তার সাথে হাত ধরে ঘুরতে যেতে চাইছে গঙ্গার পাড়ে, হয়তো সেই ছেলেটার সাথে খুব ভালো থাকতে চেয়েছে, কিন্তু আই থিঙ্ক ব্যাড লাক সেই ছেলেটা থাকতে চাইছে না, কিন্তু তার ফ্যামিলির লোকেরা জোর করছে থাকার জন্য। আই ডোন্ট নো এইসব ভিডিও দেখার পরে একটা মানুষ কী রিয়্যাক্ট করবে, মানে তার রিয়াকশান কী হবে, তার কমেন্টসে কী আসবে, আই ডোন্ট নো। আই হোপ কমেন্টসে লেখো সেই মেয়েটার কী করা উচিত, এত কিছু হয়ে যাওয়ার পরে সেই মেয়েটার কী করা উচিত, ফ্যামিলির কথা শুনে সেই সংসারটা করা উচিত না করা উচিত না। মেয়েটা সব দিক দিয়ে বেহাল হয়ে যায়, চাকরিও খোঁজে, ছোটোবেলা থেকে এত কিছু হয়ে যাওয়ার পরে মেয়েটার মাথায় এতটা স্ট্রেস, এতটা ডিপ্রেসড হয়ে যায়, সেই মানুষটা কারোর সাথে কথা বলার স্কোপ পায় না, কাউকে খুলে বলার স্কোপ পায় না, কারণ এখনকার দুনিয়ায় যাকেই খুলে বলবে সেই এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চালান করবেই। ঠিক আছে, তুমি যদি একটা নিজেদের কথা যদি তুমি ধরো একটা ফ্যামিলির যে কোনো লোককে বললে, ধরো ফ্যামিলির হোক, ফ্যামিলির বাইরে হোক, ফেসবুকের মেয়ে হোক, ফেসবুকের ছেলে হোক, কাউকে হোক, তুমি কেঁদে কেটে তার সামনে বললে, তোমার বাবা মায়ের হোক, তোমার ফ্যামিলির কোনো মানুষের কথা হোক, সে কী করবে, উল্টো সাপের মতো পিছন থেকে ছোবল মারবে, আর কিচ্ছু না। খুব ভেবে চিন্তে কাজটা করবে, খুব ভেবে চিন্তে এই জিনিসটা করবে। আমি জানি না কমেন্টসে কী আসবে, বাট আই থিঙ্ক আই হোপ কমেন্টসে যেগুলো লিখবে খুবই ভালো লিখবে তোমরা। আমি জাস্ট একটা জিনিসই হেজিটেট না করে জাস্ট এইটুকু বলতে চাই যে কমেন্টসে যারা কমেন্টস করছো এই সব ভিডিও দেখে, আমাকে শুধু এইটুকু বলো মেয়েটার কী করা উচিত, কী করা উচিত না। আই হোপ তোমাদের কাছ থেকে কিছু একটা তো শুনতে পারবো, ভালো হোক খারাপ হোক। তো ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেল, আমি ভিডিওটা অতটা লেন্দি করতে চাইছিলাম না, অনেক দিন ধরে আমি প্রেশারাইজ ছিলাম, প্রেশার পড়ছে আমার মাথায়, যেহেতু আমি বাইরে কাজ খুঁজতে পারছি না। আমি অনেক দিন ধরে কাজ খুঁজছি, বাট আমার মাথায় এখন কাজের প্রেশার হচ্ছে না কোনো, মানে আমি কোনো দিক দিয়ে প্রেশার নিতে পারছি না অনেক কারণের জন্য। তো কাজকর্ম তো ডকে শিখায় উঠে গেছে, তো ভিডিও করতেও সেরকম একটা ভালো লাগে না, কোনো রকমের ভিডিও করছি। তো আমি জাস্ট এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার ফ্যামিলি ও আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করলে আমি আমার লাইফের কিছু জিনিস যদি আমি শেয়ার করি, তোমাদের কিছুই শেয়ার করিনি, তোমরা জানোই না আমি কোথায় থাকি না থাকি, কারণ এখন অবধি কেউ ভিডিওস দেখছেও না, কোনো সাবস্ক্রাইবার সেরকম বাড়ছেও না, সবে ভিডিওস আমি করতে বসেছি। আই হোপ ভিডিওসটা অনেকটা বড় হয়ে গেছে, এই বড়টা হওয়া উচিত ছিল না। আমার মনের ভিতরে যা ছিল সেইগুলো কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে জিনিসটা শেয়ার করা উচিত নয়। তো শুধু আমি কমেন্টসে এইটুকু জানতে চাই মেয়েটার কী করা উচিত, মেয়েটার কি ভালো করা উচিত না মেয়েটার খারাপ করা উচিত, মেয়েটার কি সংসার করা উচিত তার না চাইতেও, না তার মেয়েটা ফ্যামিলির কথা শুনে সম্পর্কটা করা উচিত। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা বলছে না সম্পর্কটা করা উচিত না, কারণ নিজের প্রায়োরিটি নিজের কাছে, তুমি যদি নিজের প্রায়োরিটি নিজের কাছে না করতে পারো
কোনো দিনও নিজের প্রায়োরিটি অন্যের কাছ থেকে কখনো হাসিল করতে পারবে না। নিজেকে ভালোবাসো। যদি তুমি নিজেকে ভালো না বাসতে পারো, তুমি কোথা থেকেও কিছু করতে পারবে না। তা আমি শুধু এইটুকু তোমাদের কাছে, কারণ তোমরা আমি তোমাদের ফ্যামিলি মনে করি, তাই জন্য তোমাদের কাছে একটাই জিনিস জানতে চাইছি যে প্লিজ এই ভিডিওটা দেখার পরে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, নোটিফিকেশান বাটনটা অন করে রেখো, সাবস্ক্রাইব করো, আর পারলে কমেন্টস করে জানাও যে আমার হোক, সেই মেয়েটার হোক, কী করা উচিত না উচিত। তো তোমরা যদি কেউ জানতে চাও কী হয়েছে না হয়েছে, পুরো গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার লাইফে। আই হোপ ওই মেয়েটার লাইফটা আমার মতন না, বাট জাস্ট জিজ্ঞেস করছি যে হেজিটেট না করে অ্যাটলিস্ট উত্তরটা বললে আমি নিজের লাইফটা এগোতে পারবো। কারণ আমি এতটা ডিপ্রেসড, এতটা স্ট্রেসড আউট হয়ে আছি যে আমি নিজেই জানি না আমি ভিডিও করছি না কী করছি। জাস্ট শেয়ার করার ইচ্ছে হলো, মন থেকে সব কিছু বার করে দেওয়ার ইচ্ছা হলো, তাই জন্য আমি বার করে দিলাম। এবার তোমাদের হাতে সব কিছু। আজকের মতো এই অবধি। আর অনেক দিন ধরে দেখছো না, এই যে এই লাইন্সগুলো ক্লিয়ার হয়ে গেছে, এগুলো ক্লিয়ার হয়ে গেছে, একটু ফর্সা মনে হচ্ছে তো এখানে এসে। এখানে আয়রনের জল, তার উপর দিয়ে আমি একটা জিনিস ব্যবহার করি যেটা তোমাদেরকেও ব্যবহার করতে হবে। আই থিঙ্ক তোমরা ব্যবহার করো। এটা ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, সব জায়গায় পেয়ে যাবে। এটা হচ্ছে সিরাম, এটা হচ্ছে চুলের সিরাম, মুখেরও সিরাম। তুমি যদি চুলে ইউজ করতে চাও এইটা খুব ভালো কাজে দেবে। এটা হচ্ছে হেয়ার ফল আটকাবার, ঠিক আছে? এটা তুমি হেয়ার ফলও আটকাতে পারো। আর সব এই সিরামটা এতটাই ভালো, তুমি এটা ড্রাই হেয়ারে ইউজ করবে, নট ওয়েট হেয়ার। তুমি প্রথমে শ্যাম্পু করবে ঠিক করে, কন্ডিশনার করবে, কন্ডিশনার করে এই যে বটলটা দেখছো, এই বটলটা ইউজ করবে। এটা হচ্ছে বায়োটিকের বোতল, ঠিক আছে? এই বায়োটিকের বোতলটা ইউজ করে আই হোপ তোমাদের চুলগুলো অনেকটা স্মুথ হবে। কারণ এই বায়োটিক ইউজ করে আমি চুলগুলোকে অনেকটা স্মুথ করেছি। এটা হচ্ছে এমন একটা টেকনিক, এমন একটা জড়িবুটি যেটা তোমাদেরকে খুব ফায়দামন্দ দেবে। এইটা হচ্ছে একটা আয়ুর্বেদিক সিরাম। অনেকে সিরাম ইউজ করে, যে গার্নিয়ার হোক আর নানান ধরনের সিরাম ইউজ করে, বাট এইটা খুব সুন্দর। আমি 1 মাস ধরে ট্রাই করছি অ্যান্ড আমার চুলটা জাস্ট ফ্যাবুলাস হয়ে গেছে আগের থেকে। কারণ আমি প্রচুর হেয়ার স্ট্রেটনিং করি, প্রচুর হেয়ার স্ট্রেটনার করতে করতে আমার পার্লার থেকে অনেকবার বলেছিল আমাকে হেয়ার স্ট্রেটনার না করতে, বিকজ আমার চুলগুলো খুব রাফ হয়ে গেছে। বাট এইটা আমাকে অনেকটা সুবিধা দিয়েছে। এটা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল সব জায়গায় পেয়ে যাবে। আর আমার কোডটা ইউজ করলে তুমি আরও কিছু পেয়ে যাবে মাত্র ডিসকাউন্টে। তো এটা খুব একটা দাম না, শুধুমাত্র 300 টাকায়। আর আমার কোডটা ব্যবহার করলে তুমি পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তো এইটা ইউজ করো আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতোই অবধি, কালকে দেখা হচ্ছে।